শেখ হাসিনার প্রকাশ্যে আসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে শুরু হয়েছে নতুন ভূকম্পন। হঠাৎ হাসিনার এই সিদ্ধান্ত নিয়ে সরকার ও বিরোধী দলের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। ফাঁসির রায় মাথায় নিয়েও প্রকাশ্যে ভাষণ দেওয়ার প্রস্তুতি কেন হঠাৎ? তবে কি দিল্লির মাটিতে বসে ঢাকার কলকাঠি নাড়ার মাস্টার প্ল্যান করছেন শেখ হাসিনা? ফাঁসির রায় থেকে বাঁচতেই কি আন্তর্জাতিক প্রোগ্রামের আয়োজন? কি মনে হচ্ছে দর্শক? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী উত্তাল গণ অভ্যুত্থানের মুখে টানা 15 বছরের চরম প্রতাপশালী শাসনের অবসান ঘটিয়ে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেখতে দেখতে দীর্ঘ 24টি মাস কেটে গেছে। দীর্ঘ 2 বছর একদম নীরব, নিঃশব্দ আর লোকচক্ষুর আড়ালে থাকার পর মানবতা বিরোধী অপরাধের মামলায় মাথার ওপর মৃত্যুদণ্ডের রায় নিয়ে এবার প্রথমবার আন্তর্জাতিক মিডিয়ার সামনে একদম সরাসরি প্রকাশ্যে আসতে যাচ্ছেন তিনি। খবরটা শোনার পর থেকেই পুরো রাজনৈতিক অঙ্গনে যেন এক তপ্ত হাওয়া বইতে শুরু করেছে। ভারতের প্রথম সারির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রথম প্রকাশ করেছে আগামী 5 আগস্ট, অর্থাৎ ঠিক যে দিনটিতে তার সরকারের পতন ঘটেছিল এবং তিনি দেশ ছেড়েছিলেন। সেই দিনটিকেই তিনি বেছে নিয়েছেন রাজনৈতিক অঙ্গনে নিজের পুনরুত্থান এবং দেশে ফেরার রোডম্যাপ তৈরি করার দিন হিসেবে। দিল্লির মথুরা রোডের ঐতিহ্যবাহী স্যার মার্ক টালি অডিটোরিয়ামে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার বিশেষ উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে এক জাঁকজমকপূর্ণ ও হাই প্রোফাইল মত বিনিময় সভা। আর সেখান থেকেই ভার্চুয়ালি সরাসরি যুক্ত হবেন শেখ হাসিনা নিজেই। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের স্পষ্ট বক্তব্য, এটা কিন্তু নিছক কোনো সাধারণ ভাষণ বা প্রেস কনফারেন্স নয়, বরং দিল্লির মাটিতে বসে ঢাকার ক্ষমতার অন্দরমহলে এক সরাসরি খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এই খবরটি প্রকাশ্যে আসতেই পুরো দিল্লি থেকে ঢাকা আন্তর্জাতিক কূটনীতির অলিন্দে শুরু হয়ে গেছে নজিরবিহীন এক তোড়জোড়। দিল্লির এই বিস্ফোরক তোড়জোড় দেখে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে আবারও বাধ্য হয়ে এক ছাতার নিচে আসার তাগিদ অনুভব করছে রাজপথের জুলাইপন্থী দলগুলো। গত কয়েক মাসে রাজপথ আর ক্ষমতার হ্রাস টানা নিয়ে বিএনপি, জামায়াত কিংবা নতুন শিবিরের মাঝে যে বিশাল ফাটল তৈরি হয়েছিল, শেখ হাসিনার এই উত্থানের ঘোষণায় সেই সব পুরনো দ্বন্দ্ব ভুলে তারা এখন ইস্পাত কঠিন জোট গড়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে শোনা যাচ্ছে এই হাই প্রোফাইল প্যানেলে শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও যুক্ত থাকবেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং সাবেক সংসদ সদস্য তথা ক্রিকেট তারকা সাকিব আল হাসান। শুধু তাই নয়, এর পাশাপাশি সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, সন্ত্রাসবাদ বিরোধী বিশেষজ্ঞ আবু ওবায়দা আরিন, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী এবং ইউএসএ পরিচালক শাহ মোহাম্মদ বখতিয়ারের মতো নানা বিতর্কিত ও প্রভাবশালী ব্যক্তিরা হাজির থাকছেন এই সেশনে। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রেস ক্লাবের সভাপতি ওয়াইল আওয়াদের সভাপতিত্বে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30 থেকে রাত 8টা পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ স্ট্রিম হতে যাওয়া এই উদ্যোগটি কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যকার চরম স্পর্শকাতর এক কূটনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে। এর মধ্যেই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এবং জাপানের কিউডো নিউজকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শেখ হাসিনা নাকি স্পষ্ট ইঙ্গিত দিয়ে রেখেছেন যে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তিনি দেশে ফিরে সরাসরি আদালতের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের সাজা মাথায় ঝুলতে থাকা অবস্থায় তার এমন অভাবনীয় ফেরার ঘোষণা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণকে এক মুহূর্তে বদলে দিয়েছে। শেখ হাসিনার এই হঠাৎ গর্জে ওঠা এবং মাঠ কাঁপানোর হুঙ্কার ঢাকায় পৌঁছে তৈরি করেছে চরম আতঙ্ক আর তোড়জোড়। জুলাই গণ অভ্যুত্থানের পেছনের মূল চালিকা শক্তি আর রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগ। গোটা দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটছে নেপথ্যের কূটনীতির টেবিলে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর হঠাৎ ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
আর সফর শেষ করেই তিনি সোজা উড়ে গেছেন দিল্লিতে। সেখানে পৌঁছেই বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর সাথে তার এক গোপন ও রুদ্ধদ্বার বৈঠক রাজনৈতিক মহলকে তোলপাড় করে দিয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতির বোদ্ধারা এখন সন্দেহ করছেন ক্ষমতাচ্যুত দলটিকে আবারও মূলধারার রাজনীতিতে পুনর্বাসন করার উদ্দেশ্যে বা দেশে ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে নেপথ্যে কি তবে কোনো বিরাট আকারের পলিটিক্যাল সমঝোতা বা ডিল চলছে? তবে অভিজ্ঞ আন্তর্জাতিক বিশ্লেষকেরা এই ভুতুড়ে গল্পকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে একদম বাস্তব হিসাব সামনে আনছেন। তাদের মতে সার্জিও গোর হলেন দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলে ট্রাম্প প্রশাসনের মূল বিশেষ দূত এবং একই সাথে ভারতে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত। ফলে তার মূল কার্যালয়ই হলো নয়াদিল্লিতে। ঢাকা থেকে নিজের স্থায়ী অফিসে ফেরাটা নিছকই এক স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। এটাকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতার কোনো গল্প সাজানো একেবারেই অবান্তর ও কাল্পনিক। ঠিক যখন শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে চারপাশে উত্তাপ চড়ছে, ঠিক তখনই দিল্লির এক রহস্যময় কূটনৈতিক বার্তার ধোঁয়াশা বিএনপি শিবিরকে নাড়িয়ে দিয়েছে। গুঞ্জন উঠেছে বিএনপি প্রধান তারেক রহমানকে ভারতে সফরের আনুষ্ঠানিক নিমন্ত্রণ পাঠানো হলেও সেখানে নাকি প্রোটোকলে তাকে বাংলাদেশের মূল ক্ষমতার প্রধান হিসেবে নয়, বরং আঞ্চলিক সংস্থা বিমস্টেকের প্রধান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। এই খবর চাউর হতেই দেশের রাজনীতির সচেতন মহলে বড় এক প্রশ্ন দেখা দিয়েছে। নয়াদিল্লি কি তবে প্রশাসনিক বাস্তবতা মেনে নেওয়ার পরও মনস্তাত্ত্বিকভাবে এখনও শেখ হাসিনাকেই ঢাকার মূল ক্ষমতার প্রতীক মনে করে, নাকি এই প্রোটোকল বার্তার আড়ালে লুকিয়ে আছে বিএনপি সরকারের ওপর এক অদৃশ্য মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার সুদূর প্রসারী ভূ রাজনৈতিক চাল? আর ঠিক এই জায়গাটিতে এসে রাজনীতির মূল সমীকরণে এক বড় ধাক্কা খেয়েছে বিএনপি। আওয়ামী সরকারের পতনের পর তারা ভেবেছিল রাজপথ আর ক্ষমতার মসনদ এখন পুরোপুরি তাদের একক নিয়ন্ত্রণে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই শেখ হাসিনার এই ঝোড়ো প্রত্যাবর্তন তাদের জন্য তৈরি করেছে বহুমুখী সংকট। প্রথমত, আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতার চ্যালেঞ্জ। শেখ হাসিনা যদি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেকে রাজনৈতিক চক্রান্ত আর প্রতিশোধের শিকার হিসেবে উপস্থাপন করেন, তবে বিশ্ব দরবারে বিএনপির অবস্থান ধাক্কা খেতে পারে। দ্বিতীয়ত, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বার্তায় নতুন করে চাঙ্গা হয়ে মাঠে নামার সাহস পাবে, যা রাজপথে বিএনপির একক রাজত্বকে প্রশ্নের মুখে ফেলবে। তৃতীয়ত, ভারতের মাটি ব্যবহার করে শেখ হাসিনাকে কথা বলতে দেওয়ার অর্থ হলো দিল্লি এখনও তাদের পুরনো কার্ড হাতছাড়া করেনি। আর চতুর্থত, জামায়াত সহ অন্যান্য জুলাইপন্থী দলগুলোকে বাদ দিয়ে একক রাজত্ব চালানোর যে স্বপ্ন বিএনপি দেখছিল, শেখ হাসিনার ভয়ে এখন তারা অন্য দলগুলোকে বড় রাজনৈতিক ছাড় দিতে বাধ্য হবে। নয়াদিল্লির সেই অডিটোরিয়াম থেকে 5 আগস্টের 1.5 ঘন্টার লাইভ সম্প্রচার কেবল একটি সাধারণ প্রেস ব্রিফিং হতে যাচ্ছে না, এটি হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন যুদ্ধ বা থ্রিলারের শুভ সূচনা। সেদিন প্রকাশ্যে মুখ খুলে শেখ হাসিনা কি বলবেন? ট্রাম্পের দূতের দিল্লি যাত্রা কি কেবলই সাধারণ ঘটনা, নাকি কোনো অজানা ট্রায়াঙ্গেল? আর তারেক রহমানই বা কিভাবে সামলাবেন ভারতের এই কূটনৈতিক চাল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে কোটি কোটি মানুষ এখন প্রহর গুনছে।